একটা গভীর জঙ্গলে হঠাৎ করে দিনের বেলায় আকাশে মেঘ জড়ো হয়ে অন্ধকার হয়ে গেল এবং সাথে সাথে বজ্রপাত শুরু হলো এবং বজ্রপাতের জন্য ওই জঙ্গলে দাবানল সৃষ্টি হলো। ওই সময় একটা হরিণী তার বাচ্চা প্রসব করার জন্য একটা নিরাপদ জায়গা খুঁজছিল, কিন্তু তিনি দেখে তার সামনে উথাল নদী, তার পেছনে দাবানল সৃষ্টি হয়েছে এবং তার এক পাশে দেখে একটা ক্ষুধার্ত শিকারী সিংহ তাক করে বসে আছে, তার অপর পাশে দেখে একটা শিকারী তার দিকে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত। তখন সেই হরিণীটা দিশেহারা হয়ে যায়, সে কি করবে, তার কোনো উপায় নেই, তার মৃত্যু একমাত্র উপায়। তখন সে মাথা ঠান্ডা করে দেখলো, যেহেতু আমার মৃত্যু আসন্ন, আমার কিছু করার নাই, আমি আপাতত আমার সন্তানকে পৃথিবীতে জন্ম দিয়ে যাই। এবং তখন ওই হরিণী তার সন্তান জন্ম দেওয়ার জন্য মনোযোগ দিলেন। এবং ওই সময়ে ওই শিকারী যখন তীর মারছিল, ওই তীরটা একটু ঘুরে ওই হরিণীর গায়ে না লেগে ওই পাশের যে ক্ষুধার্ত সিংহের গায়ে লাগলো, এবং সিংহের গায়ে লাগার সাথে সাথে সিংহ তো ওখান থেকে ছুটে চলে গেল এবং শিকারির তীরটা অন্যদিকে চলে গেল। এবং ওই সময় সাথে সাথে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার ফলে দাবানল নিভে গেল। এবার হরিণী দেখলো যে আমার সমস্ত বিপদ কেটে গেছে। এইখানে গল্পে শিক্ষণীয় বিষয় কি, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা হাহুতাশ করি, কী করব হাহুতাশ করি, কিন্তু তখন আমাদের মাথা ঠান্ডা করে যেটা করণীয় সেটা করতে হবে। বাকিটুকু সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে ওই সময় যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করা প্রয়োজন। মনে করেন আপনি একটা রুমের ভেতরে আছেন, আপনার হঠাৎ করে ভূমিকম্প হয়েছে, আর আপনি যদি এদিক ওদিক প্যানিক করে এদিক ওদিক করতে থাকেন, আপনার হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে। এটা না করে আপনার যদি সুযোগ থাকে যে বাইরে কোনো ফাঁকা জায়গায় যাওয়ার, আপনি সেখানে যাবেন। কিংবা যদি আপনি বাইরে ফাঁকা যাওয়ার সুযোগ না হয়, তাহলে আপনার রুমের কোনো চেয়ার টেবিলের নিচে সেফলি থাকবেন, কিছু তো করার নাই, থেকে বাকিটুকু সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আপনি সময়টা কাটাবেন। এটা হলে আপনি যদি বিপদটা কোনোভাবে এড়িয়ে যায় তাহলে আপনি সুস্থ থাকবেন। কিন্তু আপনি যদি প্যানিক করেন, বিপদটা যদি নাই হয়, তারপরেও আপনি অসুস্থ হয়ে যাবেন, হার্ট অ্যাটাক হতে পারে আপনার। এজন্য বিপদের সময় মাথা ঠান্ডা করে যেটা করণীয় সেটা করে যাওয়াটাই আমাদের সবচেয়ে উত্তম একটা উপায়।